ভাইরা আমার, চলে আসুন। যে কথা বলছিলাম, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম, বদরের কথা বলবো তো একটু নাকি? কত কষ্ট করে ইসলামটা এসেছে। এই মসজিদের জন্য, এই দাড়ি টুপির জন্য, এই মাদ্রাসার জন্য, এই ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়েছে। আর তুমি সেই নবীর কলমা পড়ে নবীর দুশমনদের সঙ্গে হাত মিলাচ্ছ, নবীর দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছ। তুমি বলছো আমি মুসলমান। তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু নও। আর মুনাফিক দেখতে সুরাতে সকলে হুবাহু মুসলমান হয়, কিন্তু তার দিলটাতে হুজুর থাকে না। মন দিয়ে শুনেলেন, বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গেলে, কেননা এমন করে আবু জেহেল উতবা সাইবা রুখবে বলে নবী আমার যেতে যেতে বদর প্রান্তের আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু জেহেলকে বোঝাতে লাগলো, হে আবু জেহেল, কেন তুমি গায়ের জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছো? যাও, আমি তোমার সঙ্গে মীমাংসা করতে যাই। তুমি মক্কায় ফিরে যাও, আমাকে মদিনায় থাকতে দাও। আমি তো মক্কায় যাচ্ছি না, তুমি তোমার মক্কায় থাকো, আমি মদিনাতে থাকি। তুমি মক্কায় ওখানে থাকো, আমি মদিনায় থাকি। কেন তুমি মদিনার উপরে হামলা করতে এসেছো? এ যুবকেরা, আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল, মন দিয়ে শুনবে। আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যায়নি। নবী আমার মীমাংসা চেয়েছিল, নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল, নবী আমার মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ মুস্তাফার হাতে খালি হাত রয়েছে, আর মাত্র 313 জন রয়েছে। আমার নবী পাকের সংখ্যা কম, 313 জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে, এই অবস্থাটা দেখে আবু জেহেল ভাবতে লাগলো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আমরা 1000-এর উপরে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে ঢাল রয়েছে, আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি। আর মুহাম্মদ রাসূল তার সংখ্যা 313 জন এবং খালি হাতে রয়েছে। এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে। যেমন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে মুসলমানদের সিএম নেই, মুসলমানদের মন্ত্রী নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের পুলিশ নেই, মুসলমানদের জজ নেই, মুসলমানদের উকিল নেই, মুসলমানদের আদালত কি বলে মিলিটারি নেই। এই সুযোগে মুসলমানদেরকে মেরে দিতে হবে। এই মনে রাখবেন, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি? আজকে আমার দেশে ভাবছে যে এদের হাতে কিছু নেই, এদের মন্ত্রী নেই। আমাদের মন্ত্রী আছে, একটা নাম বলেন না জানাদের, একটু বলে। আমার জানা না থাকলে একটু জেনে নেব। যদিও একটা মৌলানা টাইপের ছিল, সে বেঁচে আছে না মরে গেছে খবর নেই। বুঝছেন না, বোঝেন না? হাই রে, কত বড় ভুল কাজ করলো উনি, সম্মান দিয়ে বলছি, কত বড় ভুল কাজ করলো। লোভে পাপ, পাপে মৃত্যু। উনি যে জায়গায় দাঁড়িয়ে ছিল, যদি আজকে উনি যদি ধরে থাকতো, আজকে তো পুরো বাংলার হিরো, ঠিক না বেটি? আজকের দিনে সমস্ত মুসলমান তো তার কথাই ভাবতো, কিন্তু না, লোভ। আমার মাথায় একটা আলো জ্বলবে, খাই 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 খাই, লোভে বেরিয়ে গিয়ে আজকে অকাবলি বলতেও পারছে। ওপর থেকে যা খাওয়াচ্ছে গাল হাত করে খাচ্ছে, আর তারপরে কুলকুচি করে ফেলছে, দেখা যাচ্ছে সব বন্ধ করে দিচ্ছে। এ যুবক শোনো, যদি তোমাকে কেউ দরদি দেখায়, আর সে যদি তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মন হয়, জানবে এ দরদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য দরদ দেখাচ্ছে। তোমার আপন সে হতে পারে না যে তোমার মসজিদ মাদ্রাসার নাম। শুনছেন তো নাকি? এটা মাথায় রেখে তো ভাইয়েরা আমার, আজকে তাই দেখছে মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে। সেদিন আবু জেহেল যেমন ভেবেছিল সংখ্যা আমাদের বেশি, অস্ত্র আমাদের, আর মুসলমান মাত্র 313 জন। এই সুযোগে ওদের মীমাংসার কথা রাগ মেরে দেবে। আজ এত আমরা বুঝাচ্ছি যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, সংবিধান বিরোধী হচ্ছে, লাভ জিহাদের নামে, গোরক্ষার নামে বিভিন্ন জায়গায় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে না, করেনি?
কথা বলো, কথা বলো। আমরা বারবার বুঝাচ্ছি, বুঝছে। সেদিন নবী বুঝিয়েছিল, আবু জেহেল তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, ঝগড়া করো না, তুমি তোমার মক্কায় ফিরে যাও। আমি তো তোমার মক্কায় যাই না, আমি মদিনাতে যারা আমাকে ভালোবাসে তাদের নিয়ে থাকি না। কিন্তু আবু জেহেল দেখছেন না, এই সুযোগ মুহাম্মদ ও তার অনুসারীদের হাত খালি, আর মাত্র 313 জন, আমাদের হাতে অস্ত্র আছে 1000, ঝেড়ে দেবে। আবু জেহেল বলল, হয় হয় আমাদের দলে আসো, আর না যুদ্ধের জন্য তৈরি হও। দুটো অপশন, তৃতীয় কোনো অপশন নেই। আজকে আমাদের ঘরে ওইটাই বলা হবে। খুব শিগগির একটা আইন আসছে, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। হয় আমাদের দেখানোর কথা মেনে নাও, আর না হয় গুলি খাওয়ার জন্য তৈরি হও। শুনছেন না, শুনেন না? হ্যাঁ, গত 10 বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে না, ঘটে না? আমি বলেছিলাম আজ থেকে প্রায় 1 বছর 8-9 মাস আগে যে 3 বছর সময় দিচ্ছি, এর মধ্যে চোখ দিয়ে পানিরাই খুন বেরোবে, সেই দিকে যাচ্ছে। তুমি বেশি নয় 3 মাস ওয়েট করো, 3 মাস দিনের মতো শক্ত হয়ে যাবে, তোমাদের মারার পুরো প্ল্যান রেডি। 3 মাসের মধ্যে দেখতে হবে। আল্লাহ যদি 3 মাস আমায় বেঁচিয়ে রাখে, কোনো জায়গায় যদি আসি আমি এই কথাটা বলবো যে 3 মাস বলেছিলাম, মিলছে তো? কতদিন বললাম? দেখো, চোখ দুটো নয়, চোখ 3টে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছো? ধারাপাতে কি লিখেছে? 1 চন্দ্র 2 পক্ষ। নেত্র মানে কি? তাহলে একজন অমুসলিম বলছে 3টে চোখ, আর আমরা মুসলমান 3টে চোখ খুঁজে পাইনি। আর একটা চোখ হলো অন্তরের চোখ। আল্লাহ যা দেখাচ্ছে, যা বুঝাচ্ছে, আমি কথা তোমাদের বলে যাচ্ছি, আর তোমাদেরকে বাঁচাতে গিয়ে সব দুশ্মন আমার বাড়ছে। আমার সঙ্গে কারো ঝগড়া নেই। আমি যদি এক্ষুনি বলি আমার গাড়িও সামনে লাগবে না, পিছনেও লাগবে না, আমার সামনে গাড়ি লাগবে না, পিছনে সামনে নয়, আমি যদি বলি আমার সামনে 50টা লাগবে, পিছনে 50টা লাগবে, শুনছেন না, শোনেন? পথটা আরো বড় লাগবে, এক্ষুনি দেবে। শুনছেন না, শোনেন? কেন ছিঁড়া কেতা ধরে যদি এরা টানাটানি করতে পারে, আব্বাস সিদ্দিকী কিন্তু আল্লাহ এই সময় হিরো করেছে। কথা কি ভুল বললো? আমার সাথে আসো না? না, কারা ভাইজানের জন্য, বাবাজির জন্য জীবন দিয়ে হলো লড়াই করতে পারবে? দেখাও তো একটু। এরকম সংখ্যা বাংলায় হাত না বাও, লাখ লাখ আছে, শুনছেন তো? আর কেউ যদি বলে এত যখন আছে, তাহলে রেজাল্টটা কি হলো? আরে চোর তো চুরি করলিয়েছে, তো আমি কি করবো? চোরকে একবার বল সাধু সাজ, চোরকে একবার শুধু বল সাধু সাজ, দেখবি চোখের, চোরের চোখ অন্ধ হয়ে যাবে, অন্ধ দেখবে। হ্যাঁ, বিশেষ করে বেটাদের থেকে, বাপ মার থেকে আরো বেশি ভালোবাসে মা বোনেরা। কথা শুনছেন তো নাকি? ও যতই তুই 1000 দিস, দিল কিন্তু আমাদের সাথে, এটা মনে রাখবি। কেন এরা সিদ্দিকে আকবরের দাদা হুজুরের রুহানি আওলাদিরা, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, কখনো কখনো ভুল বুঝিয়ে একটা দুটোকে এদিক ওদিক করে দেওয়া যায় ঠিকই, কিন্তু সময় এলে সব দেখবেন ঠিক হয়ে যায়। কিন্তু চোর যদি চুরি করে ফেলে, আমার ছেলেরা কি করবে? তবে ছেলেরা কিন্তু অনেক শিখে গেছে চোর ধরা, নাকি? শিখেছো তো নাকি? হ্যাঁ, কবাডি খেলা দেখেছেন? কবাডি খেলা, হাডুডু, কবাডি 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 করে খেলে। এক একজনে এমন ভাবে পা ধরে, পা খুলে চলে যাবে, তো ওই পাটা লিখে দিতে পারবে না। চোর ওইভাবে ধরতে হবে, শুনছেন? কেন আগামী দিন আমাদের এই দেশে বাঁচে থাকা একটা বড় লড়াইয়ের ব্যাপার আছে। তো যাক, আমি বদরের কথাটা একটু বলে নিই, কেন আপনাদেরও কষ্ট হচ্ছে গরমের মধ্যে। এর ভেতরটা কত গরম আপনারাও বুঝতে পারছেন, সব ভেতর ঘেমে 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 নাপছে।
আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীকে যখন আবু জেহেল বলল দুটো কথা, হয় আমাদের দলে চলে আসো, না হয় লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহ নবী বললেন, সাহাবারা জুলুমের পক্ষে যাবে? কি গো, জুলুমের পক্ষে যাবে? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাবে? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, অত্যাচার জুলুম করাটা ইসলামে হারাম, অতএব এরা হলো অত্যাচারী, এদের পক্ষে যাবার ব্যাপার নেই। দ্বিতীয় অপশন যেটা হলো লড়াই করতে, এরা বলছে চলো বাবা আমরা লড়াইয়ের জন্য, ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের যখন শখই গেছে আমরা ডিফেন্সের জন্য তৈরি হই। কিসের জন্য? ডিফেন্স। তাহলে ইসলামের ডিফেন্স করা কি ফরজ? ইসলামের ডিফেন্স করা কি ফরজ? আজকে কেউ যদি মনে করে আমাদেরকে মিটাবো, আমরাও ডিফেন্সের জন্য তৈরি হওয়া দরকার আছে না? না, এটা ফরজ হতেই হবে, হতেই হবে, ইসলামের হুকুম এটা। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন তৈরি হও ডিফেন্সের জন্য, সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওদের হাতে অস্ত্র আছে, ঢাল আছে, ওদের সংখ্যা 1000, হুজুর আমাদের হাতে তো কিছু নেই, আমরা তো সোলে মীমাংসা করতে চেয়েছি, এরা তো শুনতে চায় না। আল্লাহ নবী বললেন, বাবারা আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের আল্লাহ তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুর বাগানের এলাকা, আল্লাহ নবী বললেন খাজুরের ডাল লাও বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও, খাজুরের ডাল লাও বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও। সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন, লে দাঁড়িয়ে গেলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ঠিক করছে, যুদ্ধের যে প্রস্তুতি আগে হয়, তা সেই প্রস্তুতির ট্রেনিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কাতারে। আর ওই দুটো বাচ্চাকে রাসূল দেখতে পেয়ে গেছে, যারা হুজুরের কাতারে এসে ফিরে পড়ে এসে জয়েন্ট হয়েছে। আমার আম্মা বাপেরা দেখো দেখো, ছেলে চলে যাবে, থাকবে না। আল্লাহ নবী বাচ্চা দুটোকে দেখে বলতে লাগলো, বাবারা তোমরা এই ময়দানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার জায়গা নয়। জালিমরা মানতে চায়নি, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে, তারা আমাদেরকে ওপরে হামলা করবে, আমাদেরকে ডিফেন্সের জন্য তৈরি হতে হবে। তবে বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট বাচ্চা, এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, তোমরা তোমাদের ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন খবর পেলাম আপনারা আবু জেহেলের জন্য এমন করে তাদের পথকে আটকাবার জন্য মক্কায় যেন ঢুকেন, মদিনায় যেন ঢুকে না পড়ে, এই খবর যখনই পেয়েছি আমরা আমাদের মাকে বলে আপনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল সম্বন্ধে আপনার মুখ থেকে অনেক বয়ান শুনেছি, যখনই আবু জেহেলের নাম শুনেছি আমরা বুঝতে পেরেছি ওই আবু জেহেল কখনো সঠিক রাস্তায় আসবে না। এই জন্য আম্মাকে বলে ছোট ছোট দুটো ছুরি আমরা এনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বড় খুশি হয়েছিল যখন আমরা বলেছিলাম আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করব। মা বড় খুশি, আমাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহ নবীর চোখটা ছলছল হয়ে গেল। এই জমিনের উপরে আমাকে কত ভালোবাসে, আল্লাহকে কত ভালোবাসে। এই সময়তে নবী বললে, ঠিক আছে বাবা, তারপরও বাচ্চা যে ঘরে লড়াইয়ের ময়দানে থাকতে না, তোমরা ঘরে চলে যাও বাবা। ওই ছেলে দুটো বাইনা করতে লাগলো। আল্লাহ নবী তাদের দুজনের বাইনা দেখে বড় ভাইটাকে নবী আমার ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটা থাকো, ছোট ভাইটা ঘরে চলে যাও। ছোটটা কাঁদতে লেগেছে, আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, কেন আপনি আমাকে ছোট করলেন? আমি যদি দুনিয়ায় আগে আসতাম, আল্লাহ নবী আমাকে আজকে ইজাজত দিয়ে দিত, কিয়ামতের দিনে আমি বলতে পারতাম, আল্লাহ আমি কি করেছি জানি না, তবে বদরের ময়দানে শয়তানদের বিরুদ্ধে আপনার বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আমাদের দ্বারাও কি লাভ হবে, কি কাজ হবে আমরাও জানি না।
যায় না, থানার ভয় দেখেছিল ঘাবড়ে যায় না, কেসের ভয় দেখেছিল ঘাবড়ে যায় না, মেরে দিবার হুমকি দিয়েছিল তাও ভয় খাই না। এ আল্লাহ, জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার নবীর বংশের আওলাদের সাথ দিয়ে ইসলামের দুশমনদের পক্ষে না গিয়ে নবীর খানদানের আলেমদের পাশে দাঁড়িয়েছিলাম। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন বড় ছেলেটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ছেলেটা হঠাৎ করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে বড় কে ছোট বড় কথা নয়, যার গায়ে ক্ষমতা বেশি থাকে সেই তো লড়াইয়ের ময়দানে চান্স পায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ক্ষমতা আমার গায়ে বেশি, আপনি আমাকে লড়াই লাগিয়ে দেখো, ওকে আমি পরাজিত করে দেবো। নবী আমার সবই বুঝতে পেরেছে, কিন্তু নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা, দেখো গো, এই বাচ্চা দুটো আল্লাহর জন্য, নবীর জন্য মরণকে গলায় লাগাবার জন্য পেরেশান হয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আর আজকে আমরা কি করছি বলো? আমরা বাঁচার জন্য ছুটছি, বাঁচার জন্য। কোন জায়গায় গেলে একটুখানি বাঁচবো? হে বোকা, যার যেদিন মৃত্যু আছে যেভাবে আছে সেইভাবে হবে। আমি আমার আগে কিছু কোনো পাহাড় আছে না, আমি ঘুরে বেড়াই কি করে? কেন আমি জানি পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার মৃত্যু থেকে 1 সেকেন্ডে আমায় আগে মৃত্যু দিতে পারবে। এইটা আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস যে আমার আল্লাহ যেদিন যেভাবে যেখানে যেটা কপালে লিখে রেখেছে সেটাই হবে। কথা শুনছেন? অতএব তোমাদেরও সেটা হবে। তুমি যদি লোহা সিন্ধুকের মধ্যেও ঢুকে বসে থাকো, পুরো সিল করে অক্সিজেনের সিলিন্ডার নিয়েও, তোমার যেদিন যে সময় যে সেকেন্ডে মৃত্যু হবার ওই সিন্ধুকের মধ্যে গিয়েও তোমার জান কবজা হবে। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? পৃথিবীর সেরা নাকি ড্যান্সার ছিল, ড্যান্স করত। পুরো পৃথিবীতে কয়েক মিলিয়ন কোটি লোক তাকে ভালোবাসত। এত নাকি সে ড্যান্স দেখাতো, যেখানে নাচ করতো পুরো মানুষ অটোমেটিক নাচতো তার সাথে। আর টাকা তার অভাব ছিল না। সেই মাইকেল জ্যাকসন সে টার্গেট নিয়েছিল, আমি 150 বছর বাঁচবো। কত বছর? তার জন্য পৃথিবী বিখ্যাত 12টা ডাক্তারকে 24 ঘন্টা তার সাথে রাখত। সে যেখানে ঘুমতো একটা কাঁচের অক্সিজেনের প্ল্যান্টের মধ্যে, তার ভেতরটাই পুরো অক্সিজেন সিস্টেম দিয়ে এইভাবে ঘুমতো যেন কোনো সময় না অক্সিজেন সমস্যা। তার চুল থেকে নখ পর্যন্ত প্রতিটা টাইমে চেক হতো, তার খাদ্যকে প্রতিটা টাইমে চেক করা হতো। এক একটা ডাক্তারকে মাসে কয়েক কোটি টাকা করে মাইনে দিত। উদ্দেশ্য কি ভাই? 150 বছর, জোরে বলুন, বাঁচবো। 70 পার হয়নি, কি পার হয়েছে? হয়েছে। হঠাৎ এক রাত্রিরে নিঃশ্বাসের সমস্যা হলো। সব ডাক্তার মিলে চেষ্টা করলো, তাকে রুখতে পারল না। শুনছেন? যখন চলে যাবার সময় ডাক্তার হাত তুলে দিয়েছে, ওই টাইমে তার মধ্যে একটা চেতনা এসছে, তার মধ্যে একটা চেতনা এসছে যে এত কিছু করো আমি বাঁচতে পারছি না। তাহলে কেউ একজন পাওয়ার আছে, কেউ একজন পাওয়ার আছে। কিছু কিছু সাংবাদিক বলেছে ওই সময় সে ইসলাম কবুল করে নাম তার দিয়েছিল মাইকেল থেকে মেকাইল জ্যাকসন। আমি জানি না তো ডিফারেন্স, কিন্তু আমি যেটা বলতে চাইছি সে মারা গেল। কেন? ওই সময় ওর মারা যাবার ডেট ছিল। দেখুন দুটো বাচ্চা, তাদের তামান্না দেখুন, তারা জুলুমকে মিটাতে চায়, তারা হকের পক্ষে দাঁড়াতে চায়। চোখের সামনে দেখছে জুলুমের শক্তি বেশি, জুলুমের হাতে অস্ত্র, জুলুমের হাতে ক্ষমতা বেশি, আর এরপরেও তারা
মোহাম্মদ রসুলের সাথ ছাড়ছে না। নবী তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে। লাস্টে বলছে কুস্তি লাগান, বড় ভাইকে হারিয়ে দেবো। রসুল মুচকি হাসলেন। কুস্তি লাগানো হলো। বড় ভাইকে ছোট ভাই বলতে লেগেছে, ভাই রে তুই তো রসুলের সাথে বদরে দাঁড়াবার চান্স পেয়ে গেলি, কিয়ামতের দিন আল্লাহকে বলবি আমি রসুলের পক্ষে ছিলাম, আমাকে কেন সুযোগটা দিবি না? আমি তোকে হালকা টাচ করব, তুই জমিনে পড়ে যাবি, আমাকে তাহলে যাবার সুযোগটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ। বড় ভাইকে হালকা টাচ দিল, জমিনে পড়লো। ছোট ভাই খুশি হয়ে বলছে, হুজুর দেখুন আমি বড় ভাইকে হারিয়ে দিয়েছি। আল্লাহ নবী বড় খুশি হলেন। খুশি হয়ে নবী হাত তুললেন, আল্লাহ। নবী হাত তুলেছে, আল্লাহ এই দুটো বাচ্চা আপনাকে কত ভালোবাসে, আমি মোহাম্মদ রসুলকে কত ভালোবাসে। আল্লাহ আমি মোহাম্মদ দোয়া চাইছি এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন দোয়া চেয়েছে হবে, কথা বলছেন না কেন? লড়াই শুরু হলো। অনেক বড় কথা। 313 জন, ওদিকে 1000। 313 জন খেজুরের ডাল, ওদিকে অস্ত্র। 313 জনের কাছে 1000 জন পরাজিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবাদের নিয়ে নবী বসে আছে। বাচ্চা দুটো এসেছে, হুজুর হুজুর। আমার নবীকে বলছি আনন্দ করে, হুজুর আমি আবু জেলকে মেরেছি। আরেকটা ভাই বলছে আমি মেরেছি। আরেকজন বলছে না হুজুর আমি মেরেছি। আরেক ভাই বলছে না হুজুর আমি মেরেছি। তাদের এই প্রতিযোগিতা হচ্ছে। নবী সাহাবাদের নিয়ে হাসছে। জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চা দুটোকে বলে দেন আল্লাহ জানিয়েছে ওরা দুজন মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর গেল, এক বাচ্চার একটা হাত কাটা। শুনছেন, জালিমরা অস্ত্র মেরে দিয়েছে, হাত দেহ থেকে কেটে আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী রহমতের দিন কেঁদে উঠলো। সাহাবাদের বললেন যাও এই বাচ্চার হাতটা খুঁজে নিয়ে আসো। হাতটা খুঁজে নিয়ে আসা হলো। আহা দয়ান নবী, ময়ান নবী, দোনো জাহানের সুলতান নবী, যে নবীর উম্মত আমরা দাবি করছি, সেই নবী এই বাচ্চার হাতটা লাগালো। লাগিয়ে হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ এই হাতটাকে আপনি জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাতটা জুড়ে গেল। ওই সাহাবী বলছে আমি বড় হয়েছি, আমার সুস্থ হাত যেটা কাটা নয় সেই হাতের থেকেও ওই জুড়া লাগা হাত আমার সারা জীবন ক্ষমতা বেশি দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দিন ইসলামকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্য হতে হবে, তবেই তো ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মসজিদগুলোতেও ওয়াকফ নিয়ে আলোচনা হওয়া বন্ধ হয়ে গেছে। মাহফিলগুলোতেও পীর পীরজাদা আলেম উলামারা ওয়াকফ নিয়ে আলোচনা করা বন্ধ করে দিয়েছে। স্পেশাল জনসভা তো করেই না, কমসে কম মসজিদে আলোচনা করো, জুম্মার দিনে কমসে কম জলসা মাহফিলে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে আলোচনা করো। যদি কেউ বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, তো আমি বলবো বাবরি মসজিদের কেসও তো সুপ্রিম কোর্টে চলছিল, কিন্তু আমরা চুপ করে যাওয়ার জন্য, আমরা ঘুমিয়ে যাওয়ার জন্য বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছিল এক জজ সাহেবের। কি রায়? সংবিধান বিরোধী রায় বেরিয়েছিল। তাহলে আজ যদি এই ওয়াকফ কেন্দ্র সরকার বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, এই চিন্তা করে আমরা যদি চুপ করে যাই, আন্দোলন বন্ধ করে দিই, আমরা যদি আলোচনা বন্ধ করে দিই, আগামী দিনও আইন হয়ে যাবে সংবিধান বিরোধী রায় বেরিয়ে যাবে। সেদিন তোমার আমার অস্তিত্ব থাকবে না। মনে রাখবে আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে। আমার মসজিদের জন্য কারা কথা বলে, আমার ঈদগাহ, কবরস্থান, খানকা যেটা ইসলামের পেহচান, ইসলামের পরিচয়, এর নিয়ে কতজন কথা বলে, এটা আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহই যথেষ্ট। কেন আমরা দেখেছি আব্রাহা বাদশাহ কাবাকে যখন ধ্বংস করতে এসেছিল, আমার আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার নাম নিশানা
গুনাহকে মিটিয়ে দিয়েছে। আজকে যে জালিমরা ওয়াকফ কানু কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা আমার দ্বীনকে ক্ষতি করতে চাইছে, এদেরও নাম নিশানা আল্লাহ মিটাবে। কিন্তু তোমার আমার পরীক্ষা আল্লাহ নিচ্ছে, তুমি আমি মসজিদের পক্ষে না বিরুদ্ধে, মসজিদের পক্ষে দাঁড়ায় না মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়ায়। আল্লাহ এই পরীক্ষা নিতে শুরু করেছে। বলো মসজিদের পক্ষে না মসজিদের বিরুদ্ধে? মসজিদের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মসজিদের পক্ষে হাত তুলো, লম্বা হাত তুলে রাখে, লম্বা হাত তুলে রাখে। শোনে